ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা চলে এসেছি ধামরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে। আশা করি আজকে আমরা ধামরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাটা দেখতে পারবো। চলুন, অনেকবার আমরা এই ধামরগঞ্জ স্কুল নিয়ে ভিডিও বানিয়েছি, তো আজকেও একটা ভিডিও বানালাম। দেখতে পাচ্ছেন স্কুলের কীরকম ব্যবস্থা রয়েছে। মাঠটা এই যে একটা নোংরা ছবি এখানে এঁকে রেখেছে কে যেন, হয়তো ওই ছেলেটা অনেক শিক্ষিত, ওই জন্য এরকম করতে পারে। এবার স্কুলের পরিকাঠামোটার দিকে নজর রাখে। এটা হলো উপরের ভিউ, ছাদের উপর থেকে। এই ভিউটা অনেক ভালো দেখতে, কিন্তু যতটা সবুজ দেখাচ্ছে তার থেকে অনেক ভালো ছিল আমাদের এই ধামরগঞ্জ বিদ্যালয়। যেহেতু এখানকার একজন প্রধান শিক্ষক রয়েছে, উনি স্কুলে না তালা দেয় না কি দেয়, স্কুলের এই গেটগুলো প্রতিদিন এরকমভাবে খোলা থাকে, কোনোদিন স্কুলে তালা দেয় না। আপনি যখনই আসবেন দেখতে পারবেন স্কুলের কি পরিস্থিতি, নোংরা পরিস্থিতি রয়েছে। এবং এই স্কুলটাকে বাগানে যে চা পাতা রাখার ঘর বানায়, সেরকমই চা পাতা রাখার ঘরের মতো পরিণত করেছে ওখানকার কিছু চা বাগান মালিক। তারা ওখানে পাতা তুলে স্কুলের মধ্যে রাখে, আনারস তুলে স্কুলের মধ্যে রাখে। স্কুলটাকে একদম বাগানের ঘরের মতো পরিণত করেছে। তো স্কুলে আমাদের যেই পরিকাঠামোটা আছে, স্কুলের সৌন্দর্যটা অনেক ভালো ছিল। এখনও দেখতে পাচ্ছেন ভিতরের দিকে গেট সবসময় খোলা থাকে এই স্কুলে। এই ভিতরে এরকম নোংরা এবড়ো ছেবড়ো হয়ে পড়ে থাকে। এই স্কুলের মাস্টার কোনোদিন এগুলাতে কান দেয় না এবং স্কুলে কোনোদিন তালা দেয় না। স্কুলে এত নোংরা, এত পরিমাণে নোংরা, আর কি বলবো। এখানে যে কিছু লোক আছে তারা স্কুলটাকে একদম নোংরা ঘরে পরিণত করে দিয়েছে। এটা হলো বাচ্চাদের খাওয়ার রুম। তো বুঝতেই পারছেন খাওয়ার রুমটা কীরকম কাজ হয়েছে আর কতটা উন্নত মানের পরিষেবা বাচ্চারা পাচ্ছে। এই ছবি দেখেই বোঝা যাচ্ছে, আর কিছু বলার দরকার নেই। উপরে ছাদ নেই, যুগে একখানা গ্রিল ছিল, হয়তো কেউ ওগুলো খুলে নিয়ে গেছে। আর এখন আমরা ছাদের উপরে রয়েছি। ছাদের উপর থেকে স্কুলের ভিউটা যথেষ্ট পরিমাণ ভালো। স্কুলটা আমাদের গ্রামের পাশেই আছে, কিন্তু যে স্কুলটা এই অবস্থা পরিণত করেছে এখানকার কিছু চা বাগান মালিক, তারা চা পাতা তুলে স্কুলের মধ্যে রাখে, আনারস তুলে স্কুলের মধ্যে রাখে, কেউ জ্বালানি স্কুলের মধ্যে রাখে। বৃষ্টি টিষ্টি হলে জ্বালানিগুলো স্কুলের ঘরের মধ্যে ঢুকায় দেয়। আর কিছু গাফিলতি রয়েছে এখানকার প্রধান শিক্ষকের। সে প্রধান শিক্ষক হয়তো কী অবস্থা স্কুলে আসে না আসে কেউ বুঝতে পারছে না, কোনোদিন আসে কোনোদিন আসে না। এইখানকার স্কুলের শিক্ষকগুলোই এরকম। দু একজন ম্যাডাম আছে যারা ভালো মতো পড়াশোনা করায় ছেলেদের এবং ছেলে মেয়েদের, বাকিগুলো এরকম একদিনে আসলো 10 দিনের সই করে খাতায় চলে গেল। তো বুঝতে পারছেন স্কুলের এই অবস্থা। ধন্যবাদ। এই স্কুলের ব্যাপার নিয়ে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানকার চা পাতা মালিকগুলোকে অনুরোধ করছি যে স্কুলে চা পাতা হোক আনারস হোক আপনারা রাখবেন না, যাতে স্কুলটা সবার সম্পদ। স্কুলটাই আমাদের এই গ্রামগুলোর ভবিষ্যৎ। এই স্কুলটাই আমাদের প্রাথমিক রাস্তা দেখায়, প্রাথমিক বিদ্যালয় এখান থেকেই আমাদের পড়াশোনা শুরু। তো এখানে যদি আমরা ভালো মতো পড়াশোনা করে উঠতে পারি, তো আগামী দিনে আমাদের অন্য স্কুলে পড়াশোনা করার সুযোগটা আরও বেশি ভালো পরিষেবাটা পাবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল, স্কুলটা নোংরা করবেন না। ধন্যবাদ।